প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড় মায়ের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং সমস্ত দাদা ও মায়েদের, ছোটদের আমার আনন্দিত জয়গুরু জানিয়ে আজকের পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রতি আমাদের যে ইষ্টে বৃত্তিভেদী টান, এই বিষয় সম্পর্কে আমি কিছু নিবেদন করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তিনি আমরা তার বিভিন্ন গ্রন্থ থেকে জানতে পারি এবং বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা বিভিন্ন সৎসঙ্গ থেকে আমরা শুনেছি এবং জেনেছি যে তিনি 22 থেকে 23-24 বছর বয়সে তিনি প্রচুর কীর্তন করতেন এবং সেই কীর্তনের মধ্যে তিনি ভাব সমাধি হয়ে যেতেন এবং তিনি যখন ভাব সমাধি অবস্থায় তিনি বহু কথা, বহু বাণী আমাদের উদ্দেশ্যে তিনি বলেছেন। তিনি ভাব সমাধি অবস্থায় বলেছেন তিনি যে কে এবং তার স্বরূপ কি তা তিনি আমাদের বলেছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার ভাববাণীর মধ্য থেকে বলেছেন, তোরা ছুটে আয়, কোথায় শিখ, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, চণ্ডাল, বৈষ্ণব, তোরা সবাই ছুটে আয়, তোরা আমাকে ভালোবাস, আমাকে আমার কথা শোন, আমার প্রতি তোদের ভালোবাসা জাগুক, তোদের আমি সব পাপ তাপ ধুয়ে মুছে দেব। তিনি আত্মা থেকে পরমাত্মা সবাইকে তিনি আহ্বান করেছেন এবং তিনি বলেছেন, আমি পরম ব্রহ্ম, আমি অনামি, আমি সব। তিনি তার ভাব সমাধি অবস্থায় আমরা তার পুণ্যপুঁথি গ্রন্থ থেকে জানতে পারি যে তিনি তার স্বরূপ সেই ভাব সমাধি অবস্থায় আমাদেরকে বলে গেছেন। তাই শ্রী শ্রী ঠাকুরের সেই কথা যার যার কানে পৌঁছেছে, পরমপিতাকে তারা তাদের জীবনে গ্রহণ করেছে এবং তাদের জীবনকে ধন্য করেছে। আমাদের বহু জন্মের সুকৃতি ও সৌভাগ্যের ফলে আমরা শ্রী শ্রী ঠাকুরকে আমাদের জীবনে লাভ করতে পেরেছি এবং শ্রী শ্রী ঠাকুরকে আমাদের জীবনে আমরা গ্রহণ করতে পেরেছি এবং আমরা শ্রী শ্রী ঠাকুরকে আমাদের জীবনে গ্রহণ করলেও কিন্তু তাকে আমরা উপলব্ধি করতে পারিনি, তার স্বরূপ আমরা জানতে পারিনি এবং তার স্বরূপ জানতে গেলে, তাকে উপলব্ধি করতে গেলে আমাদের তার প্রতি অগাধ অচ্যুত বৃত্তিভেদী টান প্রয়োজন। শ্রী শ্রী ঠাকুর তার এই বৃত্তিভেদী টান সম্পর্কে এক জায়গায় বলেছেন, অসীম যখন সসীম হয়ে সীমাই করে বাস, অসীমেতে দেখলে সসীম তবেই কাটে ফাঁস। অসীম যখন সসীম হয়ে সীমায় লয়ে স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। আমাদের তিনি বলেছেন যে তার প্রতি যে বৃত্তিভেদী টান যদি আমাদের জন্মায়, তখনই আমরা তার স্বরূপ উপলব্ধি করতে পারি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি আরও বলেছেন যে তিনি কতগুলো নিয়ম, সেই বৃত্তিভেদী টান আমাদের কেমন করে তার প্রতি জন্মাবে, তিনি কতগুলো নিয়ম এবং অন্তর অভ্যাসের মাধ্যমে বা বাণীর মাধ্যমে তিনি আমাদের বলে গেছেন এবং বলেছেন যে আমরা তার সেই নিয়ম এবং তার অন্তর অভ্যাসের মাধ্যমে সেই নিয়মগুলি, সেই সব অভ্যাসগুলি যদি আমরা, তিনি যে
নিয়ম এবং অভ্যাসের কথা তিনি বলেছেন, সেই অভ্যাস পালনের মধ্য দিয়ে তার প্রতি আমাদের টান গজিয়ে ওঠে। আমরা মানুষ, আমরা প্রবৃত্তি মুখর জীবন নিয়ে আমরা প্রত্যেকেই চলছি এবং কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য এই প্রবৃত্তির কবলে পড়ে আমরা ইষ্টের থেকে সব সময় পিছিয়ে পড়ি এবং ইষ্টের কাজে আমাদেরকে বাধা দেয়। তাই আমরা যদি সেই প্রবৃত্তিকে এড়িয়ে বিষয়বস্তু থেকে দূরে সরিয়ে রেখে নিজেদেরকে যদি চলতে পারি, তাহলে আমাদের সেই পরম পিতার প্রতি আমাদের বৃত্তিভেদী টান গজাবে এবং আমরা অভীষ্ট সিদ্ধ করতে পারব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে যেই বৃত্তিভেদী টান থেকে মানে তার প্রতি বৃত্তিভেদী টানটা কি এবং তা কেমনভাবে তার প্রতি আমাদের জন্মাবে, তাহলে আমরা সে বিষয়ে কিছু জানার চেষ্টা করব। বৃত্তিভেদী টান মানে দেখুন, আমার সন্তানকে আমি ছোটবেলা থেকে তাকে খাইয়ে পরিয়ে লালন পালন করে শিক্ষা দীক্ষা দিয়ে বড় করি। আমরা প্রত্যেক পিতামাতাই করে, প্রত্যেক পিতামাতাই চায় যে তার সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, সে ভালো হোক, কোনটা করলে তার ভালো হবে, কোনটা না করলে তার মন্দ হবে। আমরা পিতামাতা সবসময় আমাদের ছেলে মেয়েদের কথা আমরা চিন্তা করি। তাদেরকে এই যে ছোটবেলা থেকে তাদের লালন পালনের মধ্য দিয়ে যে আমরা বড় করে তুলেছি, তাই তো তাদের প্রতি আমাদের এত মায়া, এত দয়া, এত মমতা, এত স্নেহ। তাহলে শ্রী শ্রী ঠাকুরকে আমরা যখন আমাদের জীবনে গ্রহণ করতে পেরেছি এবং শ্রী শ্রী ঠাকুরকে যখন আমাদের জীবনে আমরা লাভ করতে পেরেছি, আমাদের বহু জন্মের সুকর্মের ফলে পরম পিতাকে আমাদের জীবনে লাভ করতে পেরেছি। তাহলে পরম পিতাকে যখন আমাদের জীবনে পেয়েছি, তাহলে পরম পিতাকে আমাদের পরিবারের একজন সদস্য ভাবতে হবে। আমার নিজ সন্তানের মতো করে তাকে ভাবতে হবে। যে সন্তানকে আমরা কোলে পিঠে করে ছোটবেলা থেকে লালন পালনের মধ্য দিয়ে বড় করি বলে সন্তানের প্রতি আমাদের এত টান গজায়। আমরা পরম পিতাকেও যখন থেকে আমরা পেয়েছি, মনে করতে হবে তিনি আমাদের পরিবারে আমার সন্তানের মতো একজন। ধরুন আমরা কোথাও কোনো উৎসব, কোথাও মেলা বা কোনো বাজারে গেলে বা কোনো ভালো জায়গায় গেলে, তীর্থস্থান বলুন, যেখানেই আমরা যাই না কেন, আমরা সেখানে আনন্দ করি এবং উৎসবে মেতে আমরা বহু আনন্দ লাভ করি এবং পরশেষে যখন আমরা বাড়িতে ফেরার মানসিকতা আমাদের মধ্যে জন্মায়, তখন আমরা ভাবি আমরা তো বাড়ি ফিরে যাব, আমার সন্তানের জন্য কিছু নিয়ে গেলে ও খুশি হবে, ও কোনটা খেতে ভালোবাসে, ওর জন্য কোনটা নিলে ও আনন্দ পাবে। আমরা প্রত্যেকটা পিতামাতা আমরা এগুলো ভাবি। তেমনি আমার সেই সঙ্গে ভাবতে হবে যে আমার পরম পিতা আমার ঘরে আছে, তার জন্য কি নিয়ে যাওয়া আমার উচিত। মনে করি যে কোনো একটা ভালো ফল নেই, কিংবা একটা ভালো মিষ্টি নেই, কিংবা ঠাকুরের জন্য কোনো একটা ভালো ঠাকুর ঘরের জন্য কোনো একটা ভালো কিছু নেই। এই রকম ভাবনা যখন আমাদের মনের মধ্যে তৈরি হবে, তখনই আমরা ভাববো যে আমাদের পরম পিতাকে আমরা ভালোবাসতে শিখেছি। এই যে ভালোবাসা, তাকে কোনো কিছুর বিনিময়ে আমরা ভালোবাসবো না, নিঃস্বার্থভাবে। মানে নিজের সন্তানকে তো আমরা কোনো স্বার্থের বিনিময়ে ভালোবাসি না। কোনো পিতামাতা কি সন্তানের কাছে স্বার্থের বিনিময়ে তাকে ভালোবাসে? না। কোনো পিতামাতার স্বার্থ নিয়ে যে আমার সন্তানকে বড় করব, লালন পালন করব, সে আমাকে এটা দেবে, ওটা দেবে, কিংবা আমাকে এটা করবে, আমার জন্য এটা করবে, এই আশা নিয়ে কোনো পিতামাতা সন্তানকে লালন পালন করে না। ঠিক তেমনি আমাদের পরম পিতাকে ঠিক সেই সন্তানের মতো করে আমাদের নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে। তিনি তার সত্যানুসরণে পরিষ্কার বলেছেন, অর্থ, মান, যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিও না। তাহলে আমাদের ভাবতে হবে যে কোনো কিছুর বিনিময়ে, না অর্থের জন্য, না মানের জন্য, না যশের জন্য, একমাত্র প্রবৃত্তি
যে এই আমাদের কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য, ঈশ্বরকে যে আমরা সেবা করব বা তার নাম ধ্যান করব, আমার কিছু পাবো ঠাকুরের কাছে, চাইবো, এই আশা নিয়ে আমরা ঠাকুরকে ভালোবাসবো না। তাকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে এমনি থেকেই আমাদের সব পাওয়া হবে, আর কোনো অপূর্ণ থাকে না। ঠাকুর তিনি আমাদেরকে বলেছেন যে তোরা এমনতর একজন মানুষ হয়ে ওঠ, তোদের মধ্য দিয়ে আমি যেন জেগে থাকতে পারি, তোদের মধ্য দিয়ে এই ধর্মের জাগরণ ঘটবে, তোদের কর্মের মধ্য দিয়ে এই ধর্ম প্রচার হবে। তাই শ্রী ঠাকুরকে আমাদের জীবনকে অটুটভাবে আঁকড়ে ধরতে হবে। আমাদের জীবন যেন একটা কেন্দ্রায়িত হয়, আমাদের জীবন যেন দিক বিদিক ছড়িয়ে না যায়। দেখুন, আমাদের জীবনে যদি একটা কেন্দ্র থাকে তাহলে আমরা একটা ছন্দে আমাদের জীবনটা অতিবাহিত হবে। যখন আমরা তালে বেতালে হয়ে চলবো, আমাদের জীবনটা তাল বেতাল হয়ে যাবে। পরমপিতা কত মানুষকে, যে তাল বেতালের মানুষকে যে একটা তার নূতন একটা ছন্দের জীবনে পৌঁছে দিয়েছেন, তার কোনো ইয়তা নেই। শ্রী ঠাকুরকে আমরা আমাদের জীবনে পেয়েছি, তাকে আমরা কোনো কিছুর বিনিময়ে ভালোবাসবো না, তাকে আমার নিজ সন্তানের মতো ভালোবাসতে হবে। তাই তো আমাদের যদি ইষ্টে সেই বৃত্তিভেদী টান গজিয়ে ওঠে, তাহলে আমাদের আর জীবনে কোনো আর অপূর্ণ থাকবে না, সব পূর্ণতাই আমরা লাভ করতে পারি। তিনি যে এত সুন্দর আমাদেরকে নিয়ম এবং অন্তর অভ্যাসের কথা বলেছেন, আমরা যদি একটু একটু করে চেষ্টা করতে পারি যে সেই তার নিয়ম এবং অভ্যাসগুলি আমাদের জীবনে, চারিত্রিক জীবনে ফুটিয়ে তুলতে পারি, তাহলে আমরা নিজেরাই ধন্য হব। তিনি সতানুসরণে বলেছেন, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমার উন্নয়নের জন্য তোমাকে আর ভাবতে হবে না। তাহলে দেখুন, পরমপিতা এখানে তোমার উন্নয়ন, আমার উন্নয়ন বলতে আমরা কি বুঝি? যে আমার শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করে আমার অনেক অর্থ হবে, অনেক মান হবে, টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, অনেক গহনা হবে, এই যে উন্নয়নের কথা তিনি বলেননি। তিনি বলছেন সদ্গুরুর শরণাপন্ন হও, মানে আমাদের যে আচার্য, যিনি প্রিয় পরম আমার গুরু, তার শরণাপন্ন হতে তিনি বলেছেন। সদনাম মনন করো, মানে তার যে তার দেওয়া যে নাম আমরা সবসময় চলাফেরায় নাম জপ করব, ধ্যান করব, এবং তার যে সদ্গুরুর শরণাপন্ন হও, সদনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। তিনি বলেছেন সাধু সঙ্গ, সৎসঙ্গ, সেই আমরা যদি একটা ভালো সঙ্গের আশ্রয় গ্রহণ করি, সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয়ই বলছি, তোমার উন্নয়নের জন্য। আমার উন্নয়ন তখন কি উন্নয়ন হবে? আমি একটা খুব খারাপ মানুষ ছিলাম, যখন আমি একটা গুরুর আমার জীবনে যখন কেন্দ্রায়িত করতে পেরেছি এবং তার নাম ধ্যান, এবং যখন আমি আমার জীবন চালনায় সবসময় করতে পারি, এবং সৎনাম সৎসঙ্গে যখন আমরা সাধু সঙ্গের আশ্রয় গ্রহণ করব, তখন আমি একটা ভয়ঙ্কর খারাপ মানুষ হয়তো আমার ঠাকুরকে ধরার আগে আমি ছিলাম, কিন্তু ঠাকুরকে পাওয়ার পর আমার যে চারিত্রিক উন্নয়ন হবে এবং হতে বাধ্য, সেই উন্নয়নের কথা তিনি বলেছেন। তাই আমরা আমাদের বহু জন্মের স্বীকৃতির ফলে শ্রী ঠাকুরকে আমাদের জীবনে লাভ করতে পেরেছি বলে আমি নিজেকেও ধন্য মনে করি। আর যারা যারা শ্রী ঠাকুরের চরণে আশ্রিত হচ্ছে, বহু জন্মের স্বীকৃতি ফলে তারাও নিজেরা ধন্য। তাই আমাদের পরম প্রেমময় প্রিয় পরমকে আমাদের জীবনকে অটুটভাবে আঁকড়ে ধরতে হবে, তার প্রতি আমাদের বৃত্তিভেদী টান গজাতে হবে, তাকে ভালোবাসার মধ্য দিয়ে, তাহলে আমাদের জীবনটা আমরা সার্থক করে তুলতে পারবো। এই বলে আমি আমার নিবেদন এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।